নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর সহ রাজ্যে তীব্র দাবদাহ, গুয়াহাটিতে মৃত্যু পুলিশ কর্মী। বড়খলায় বাজ পড়ে মৃত্যু যুবকের, চাষের জমিতে দুর্ঘটনা। উচ্ছেদ পরিবারের সন্তানদের পড়াশোনা করতে কোনো বাধা নেই, বললেন মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। রাজ্যে চলছে তীব্র দাবদাহ। আজ প্রচণ্ড গরমে গুয়াহাটিতে মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। রাস্তায় কর্মরত অবস্থায় তিনি ঢলে পড়েন, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। শিলচরে তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছয়। রোদ তেমন না থাকলেও গরমে মানুষ হাঁসফাঁস করতে থাকেন। গত কয়েকদিন থেকে এভাবে গরমে কাতর মানুষ। শিলচরে আগামীতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বড়খলায় বজ্রপাতে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সাহেল আহমেদ মজুমদার, বাড়ি বড়খলা প্রথম খণ্ডে। আজ সকালে কৃষিকাজে মাঠে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়খলা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাপ লগে আসলো, ভাই একু লগে আসলো, চাচা একজন লগে আসলা, সাতানা দুজন দুই ভাই গেছেন ধরিয়া সুগাটা মাঝে রয়েছে। ও সময় ডাক করছে তো বেবু হয়ে গেছে, লইয়া গেছে। ঘটনাটা কোন জায়গা হয়েছে? ও তো আমরা বরকলা বন্ধ উদ্গান নামার বরকলা উজাননগর উজাননগর বরকলা পার্ট ওয়ান। কোন সময় হয়েছে ঘটনাটা? 1-7 ঘন্টা আগে হইব। যে হয়েছে নামটা কি যা? যে সুগাটা নেই, সাহেব হোসেন মজুমদার। তার বাবার নাম হইল ইয়ারুল হক মজুমদার। আপনি কি চাইন? সরকার থেকে কিছু সাহায্য করতে চাইনি? ওই সরকার থেকে একটা সাহায্য দেন, সরকারের তো খুব ভালো হইব। উচ্ছেদ পরিবারের সন্তানদের পড়াশোনা করতে কোনো বাধা নেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, পড়াশোনাতে কোনো আপত্তি নেই, এরা সরকারি স্কুলে পড়তে পারবে, কিন্তু দেখতে হবে সরকারকে যেন চ্যালেঞ্জ না জানানো হয়। ল'ৰা ছোৱালীক পঢ়োৱাটো মই আপত্তি নকৰোঁ, খালি এটাই কথা যে ভাল কৰি পঢ়াওক, চৰকাৰক চেলেঞ্জ হিচাপে কৰিব নালাগে। ল'ৰা ছোৱালীক পঢ়োৱাটো ভাল কথা। মোৰ তাতো যদি কোনোবা উচ্ছেদিত পৰিয়ালে মোকো পঢ়াৰ সুবিধা খোজে ময়ো কৰি দিম। পঢ়া শুনাটো বাচ্চাক লৈতো আমি পলিটিক্স নকৰোঁ, কিন্তু এইটো মানৱতাৰ কাৰণে কৰিলে আপত্তি নাই। কিন্তু চৰকাৰক চেলেঞ্জ কৰি কৰিছোঁ, তেনেকুৱা যদি ইণ্টেনশ্যন লয় তেতিয়াহ'লে তেওঁ যোৱা 3 মাহৰ পুৰণা কথাবোৰ তেওঁ মনত পেলাই থাকিব লাগে। এবারের বিধানসভা নির্বাচনে শিলচর আসনে নতুন মুখের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। শিক্ষিত সফল ভাবমূর্তির যে কোনো ব্যক্তি বিধায়ক হন, এটা মানুষ চাইছেন। সেই হিসেবে শিলচরে বিজেপি টিকিটের প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে যে নামটি চর্চায় রয়েছে, সেই নামটি হলো বিবেক পোদ্দার। তিনি বিশিষ্ট সমাজকর্মী, উচ্চশিক্ষিত ও সফল ব্যবসায়ী। বিজেপির বিজনেস কোঅর্ডিনেশন কমিটির তিনি কনভেনার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। যুবক যুবতীদের আত্মনির্ভর করতে তিনি নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন কয়েক বছর থেকে। শহরের পরিবেশ রক্ষা থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট সব ক্ষেত্রেই তিনি কাজ করে যাচ্ছেন। এক ভিন্ন ধারার রাজনীতি তিনি করতে চান। আগামী 25 বছরে শিলচরের রোডম্যাপ কি হতে পারে এ নিয়ে তিনি নির্দিষ্ট পরিকল্পনা করতে চান। তাই যারা কোনো নির্বাচনের সুযোগ পাননি এমন প্রার্থীদের মধ্যে তার নাম বেশি করে চর্চায় আসছে। তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি ও এমবিএ। শিলচরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান পদ্মার টয়োটোর তিনি স্বত্বাধিকারী। সব মিলিয়ে এই মুহূর্তে শিলচরে বিজেপি টিকিট প্রত্যাশীদের মধ্যে তার নাম নিয়ে অনেকেই আলোচনা করছেন।
নমস্কার, আমরা উদ্ধার প্রগতি ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের শিলচরের ছেলেমেয়েদের জন্য স্পেশালি যারা বড় ফিজ অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে কি করে কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ আমরা বিনা পয়সায় করতে পারি। এই ইনিশিয়েটিভের আন্ডারে পোদ্দার প্রগতি ফাউন্ডেশন সেলফ ডিফেন্স ট্রেনিং, মেয়েদের জন্য বিউটিশিয়ান কোর্স, সঙ্গে কম্পিউটারের বেসিক ট্রেনিং এবং কিছু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কাজ আমরা শুরু করতে চলেছি। এই কাজে আমাদের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা রেজিস্ট্রেশন ফর্মগুলো আমাদের অম্বিকাপট্টি বোরাইল হোমসের অফিস থেকে কালেক্ট করতে পারবেন। ভবিষ্যতে আমরা গুগল ফর্মসে দেব এবং আগামী 15 অগস্ট থেকে আমাদের ক্লাসেসগুলো শুরু হয়ে যাবে। সেই প্রত্যেকটা ক্লাসের সঙ্গে আপনাদেরকে দেওয়া হবে সার্টিফিকেট, যে সার্টিফিকেট আপনাদের ভবিষ্যতের কাজে লাগবে এবং একমাত্র 100 টাকা ফিস, যেটা রেজিস্ট্রেশন ফিস নেওয়া হবে পুরো কোর্সের জন্য। তাছাড়া আর 1 টাকাও কোনো খরচা নেই। আমি আশা করি শিলচরের ছেলেমেয়েদের জন্য একটা নতুন ভবিষ্যৎ, একটা সুন্দর ভবিষ্যৎ করার জন্য পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের এই ইনিশিয়েটিভটা। অবৈধ বার তৈরি হয়েছিল শিলচর রেল স্টেশনের কিছু কোয়ার্টারে। এতে এলাকার বাসিন্দা ও রেল স্টেশনের যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তারাপুর রেলের ট্রাফিক ইনচার্জ কেসি শর্মা এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি। অনেকে অভিযোগ করেন তিনি নিজে নাকি এদের মদত দিচ্ছেন। শেষ পর্যন্ত পুলিশ সুপার নোমাল মাহাত্তাকে জানানোর সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নেন। পুলিশ অভিযান চালিয়ে প্রচুর দেশি মদ বাজেয়াপ্ত করেছে, অবৈধ এইসব বার বন্ধ করে দিয়েছে। পুলিশ সুপারের এই হস্তক্ষেপে রেল কর্তৃপক্ষ সহ যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অনেকদিন থেকে তারাপুর রেল স্টেশনে এই দেশি মদের ঠেক চলছে, এগুলো এবার বন্ধ হলো। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে।
পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে গোটা এলাকাকে ধ্বংস করা কিছুতেই মেনে নেওয়া হবে না। আজ এলাকা পরিদর্শনে গিয়ে এমন জানিয়েছেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। পুর নিগমের এমন কাণ্ডে এলাকার জনগণ সহ কংগ্রেস নেতারা ক্ষোভ ব্যক্ত করেছেন। শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এদিন ওয়াটার ওয়ার্কস রোডের ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করে কংগ্রেসের একটি দল। এলাকার স্বার্থে এই ডাম্পিং গ্রাউন্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়াও কংগ্রেসের দলটি এদিন পুর নিগমের কমিশনার সৃষ্টি সিংয়ের কাছে একটি স্মারকপত্র তুলে দেয়। একটা জনবসতিপূর্ণ জায়গা ওয়াটার ওয়ার্কস রোড, এবং এই ওয়াটার ওয়ার্কস রোডে একটা মিউনিসিপ্যালিটির এখানে একটা সরকারি জায়গা আছে, যে জায়গাটা এখানে এই আশেপাশের বাচ্চারা এখানে একটা খেলাধুলার মাঠ ছিল। কিন্তু দেখা যায় আজকে কিছুদিন ধরে এই জায়গাটাতে এত ঘনবসতি অঞ্চল এবং এখান থেকে প্রায় 10 মিটার দূরে হাজি কেরামতুল্লাহ স্কুল, যেখানে কচিকাচারা বাচ্চারা এখানে পড়াশোনা করে, এই জায়গার মধ্যে গার্বেজ স্টকেজের একটা পয়েন্ট ওনারা মিউনিসিপ্যালিটি বানিয়ে দিয়েছে। এই জায়গাতে এত বেশি ঘনবসতি মানুষ যে মানে এই ওয়ালের সাথে শো মানুষ এখানে বসবাস করেন। বাচ্চাদের স্কুল সামনে এখানে যদি এইভাবে সমগ্র শিলচরের যদি আবর্জনা এনে এখানে যদি স্টক করা হয় এবং আবর্জনা যদি এখানে এনে এই যেটা স্টক করে এখানে মানে করা হবে, এটাকে ডাস্ট করা হবে, সেটা এই এত অঞ্চলের মানুষ সেই দুর্গন্ধে এবং এখান থেকে অনেক রোগের মানে আশঙ্কা থাকে। যে এত ঘনবসতি অঞ্চলে এই ধরনের মানে করাটা, ডাস্ট করাটা বা আবর্জনা স্টক পয়েন্ট বানানোটা কোনোভাবেই এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এত অঞ্চলে মানুষের অনেক অসুবিধা হবে। এত অঞ্চলের মানুষ এতদিন ধরে দাবি জানিয়ে আসছেন। যখন এখানে শিলচরের বিধায়ক বাউন্ডারি ওয়ালের জন্য টাকা দিয়েছেন, তখনও এত অঞ্চলের মানুষকে উনি আশ্বস্ত করেছেন যে এই জায়গাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সুন্দর একটা জায়গা হবে, মাঠ হবে। এবং প্রত্যেকটা এলাকাতে প্রয়োজন একটা শহর, সুন্দর শহর গড়ে তুলতে হলে প্রত্যেকটা এলাকাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা মাঠের প্রয়োজন, পানীয় জলের সুবিধা থাকার জায়গা প্রয়োজন, পুষ্কুনি থাকার জন্য প্রয়োজন। এইভাবে একটা আজকে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনে উন্নত হয়েছে। তাই কর্পোরেশনে উন্নত হওয়ার সাথে সাথে সুস্থ পরিবেশ গঠন করাও সরকারের একটা দায়িত্ব। সেই জায়গাতে দেখা যায় এত ঘনবসতি অঞ্চল এবং এখানে এত বড় একটা মানে পানীয় জলের একটা ট্যাঙ্কি আছে। এখানে পানির ট্যাঙ্কির নামে একবারে প্রসিদ্ধ শিলচর শহরে। এই ট্যাঙ্কি থেকে এখানে হাজার হাজার মানুষের জল সরবরাহ হয়। এই সাথে যদি এই ধরনের এখানে গার্বেজ পয়েন্ট বানানো হয়, সেটা এখান থেকে রোগশোক মানে ছড়ানোর অনেক আশঙ্কা থাকে। সেটা নিয়ে ইতিমধ্যে মানুষ বারবার মেমোরেন্ডাম দিয়ে যাচ্ছেন এখানে জনগণ, কিন্তু তারপরও সরকার থেকে মিউনিসিপ্যালিটি মানে কমিশনার এখন পর্যন্ত সেটা কোনো ব্যবস্থা নেননি। এখানে ওনারা মেশিন বসিয়ে দিয়েছেন ডাস্ট করার জন্য, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। আমরা এখন যাব মিউনিসিপ্যালিটি কমিশনারের সাথে দেখা করবো, সৃষ্টি সিং মহাশয়ের সাথে গিয়ে ওনাকে আমরা দাবি জানাবো। যদি এখানে সেই দাবি না মানা হয়, স্থানীয় জনগণের স্বার্থে মানুষ কিন্তু এখানে কোনো অবস্থাতে গার্বেজ পয়েন্ট হতে দেবে না। তার জন্য যদি কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলতে হয়, তাহলে আন্দোলন গড়ে তুলতে আমরা প্রস্তুত। শিলচর শহরতলির একাধিক এলাকায় অবাধে চলছে নেশাদ্রব্যের কারবার। এমনই কিছু দৃশ্য বন্দী হয়েছে আমাদের ক্যামেরায়। পুলিশ অভিযান চালিয়ে ড্রাগস কারবারিদের আটক করে জেলে পাঠালেও জেল থেকে মুক্ত হয়েই ফের এই কালো ব্যবসায় জড়িয়ে পড়ে তারা। মধুরবন, সোনাবাড়িঘাট, আরইসি সহ বিভিন্ন এলাকায় চলছে অবাধে ড্রাগসের ব্যবসা। দিগরখাল যুবশক্তি ক্লাবের উদ্যোগে আগামী 4 আগস্ট থেকে স্থানীয় এমই স্কুলের মাঠে শুরু হবে প্রয়াত রবীন্দ্র বৈষ্ণব স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের 3য় সংস্করণ। আর সাংবাদিকদের এক খবর জানান আয়োজকরা। টুর্নামেন্টে প্রত্যেক বছরের মতো বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল সহ পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় থেকে ফুটবল দল অংশ নেবে। এই টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক দলগুলোকে আগামী 30 জুলাইয়ের মধ্যে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। বিজয়ী দল পাবে 70,000 টাকা প্রাইজ মানি সহ ট্রফি এবং রানার্স দল পাবে
30,000 টাকা সহ ট্রফি। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ঈশানের শঙ্কনাথ এবং বিএনটিভি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর বাবুল বৈষ্ণব, আয়োজক সংস্থার কর্মকর্তা টিঙ্কু কানু, বাপটু পাল, মীনাক চন্দ, প্রসেনজিৎ সিং ছেত্রী প্রমুখ। আগামী 4 আগস্ট 2025 থেকে দিগরখাল এমই স্কুল মাঠে লেট রবীন্দ্র বৈষ্ণব মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের 3য় সংস্করণ আরম্ভ হবে। এর ব্যবস্থাপনা থাকবে আমাদের সংস্থা দিগরখাল যুবশক্তি ক্লাব। আর এই টুর্নামেন্টে আমরা আগে 2 সংস্করণে প্রথম পুরস্কার 50,000 ছিল। এবার এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার নগদ অর্থ 70,000, সঙ্গে ট্রফি থাকবে। আর রানার্স আপ পাবে 30,000 সঙ্গে ট্রফি। আর প্রত্যেকটি খেলায় আমরা ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কৃত করব। আর যে টিমগুলো খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ওনাদেরকে 30 জুনের মধ্যে আমাদের সংস্থার কাছে 30 জুলাই আমাদের সংস্থার কাছে নাম নথিভুক্ত করতে হবে। আর আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই টুর্নামেন্টের স্পন্সর বাবুল বৈষ্ণব দাদা। উনি কিছু আমার এটাই কথা যে আগামী 4 আগস্ট যে ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে, আমার প্রত্যেক ফুটবল দলকে এবং ফুটবল প্রেমীদেরকে আমি আমন্ত্রিত করি ওনারা যেন খেলায় অংশগ্রহণ করে খেলাটা সুফল এবং সুন্দরভাবে পরিচালিত করিয়া নিতে ওনাদেরকে অনুরোধ করছি। আমাদের এই খেলা আগামী 4 তারিখ শুরু হচ্ছে, যেটা টিঙ্কুদা বলেছেন। তো আমাদের এই টুর্নামেন্টের একটা দিক আছে যেখানে ভিন্ন রাজ্যের খেলোয়াড়রা আসেন, ভিন্ন রাজ্যের টিমও আসে। বিশেষ করে মেঘালয় থেকে আমাদের এখানে টিম আসে বা বড় পর্তুগাল অনেক জায়গা থেকে টিম আসে। তো যারা যারা আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান আমাদের ব্যানারে নাম্বার দেওয়া থাকবে মীনাক চন্দ্র এবং প্রসেনজিৎ সিংয়ের, আপনারা যোগাযোগ করতে পারেন। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচর সহ রাজ্যে তীব্র দাবদাহ, গুয়াহাটিতে মৃত্যু পুলিশ কর্মী। বড়খলায় বাজ পড়ে মৃত্যু যুবকের, চাষের জমিতে দুর্ঘটনা। উচ্ছেদ পরিবারের সন্তানদের পড়াশোনা করতে কোনো বাধা নেই, বললেন মুখ্যমন্ত্রী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।